ধন্যবাদ। সিলেটে কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রচার প্রচারণা প্রার্থীরা। আমি দেখেছি সকাল থেকে কিন্তু প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা শুরু করছেন। সিলেটে বিএনপি, জামাত এবং হাত পাখা সহ অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণা শুরু করছেন এবং প্রতিটি পাড়া মহল্লা এবং বিভিন্ন জায়গায় আসলে তারা যাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের এবং সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করারও প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার সাথে আছে এখন সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। আমি একটু তার কাছে জানার চেষ্টা করব, প্রচারণা তো শুরু হয়েছে অনেকদিন হলো, এখন পর্যন্ত কেমন দেখছেন এবং ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? ভোটারদের সাড়া পাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং মানুষ যেখানে যায় স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বাসাবাড়ি থেকে রাস্তায় নেমে আসে, হাত মেলায় আমাদের সাথে বা বলে প্রকাশ্যে বলে ওনারা মুখ খুলে যে আমরা ধানের শীষে ভোট দেবো, আমরা তো অপেক্ষায় আছি। এটির কারণ হচ্ছে বিগত দিনের জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া সরকারের পারফরমেন্স দেখেছে এই দেশের মানুষ এবং আমরা জাতীয়ভাবে এবং সিলেটের জন্য যে পরিকল্পনাগুলি মানুষের সামনে হাজির করেছি, এতে মানুষের মধ্যেই বিশ্বাস জন্মেছে যে আগামী দিনে একটি ইতিবাচক পরিবর্তন করার সক্ষমতা ইনশাল্লাহ আগামী দিনের বিএনপি সরকারের আছে। সেজন্য মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া আপনারা দেখছেন। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তার কথাগুলো এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমাদের সিলেট থেকে। আমরা এখন চলে যাব কুমিল্লাতে মহিউদ্দিনের কাছে, সেখানকার প্রচারণার খবর শোনার জন্য। 11টি আসনের মধ্যে নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলনের যিনি আমির রয়েছেন মুফতি রাজাউল করিম। এই মুহূর্তে কুমিল্লা 9 আসনে যে লাকসাম নগরগঞ্জ আসনটি রয়েছেন সেই আসনে মঞ্চে উপস্থিত হয়েছেন। আমার পাশে দেখতে পাচ্ছেন যে মুফতি রাজাউল করিম তিনি স্টেজে আগমন করেছেন এবং তার নির্বাচনী প্রচারণার জন্য 11টি আসনে তিনি ধারাবাহিক শিডিউল তৈরি করছেন এবং যার কারণে এখানে ইসলামী আন্দোলনের যে কর্মীরা রয়েছেন তারা তাকে এই ইসলামী আন্দোলনকে বিজয়ী করার লক্ষ্যে কুমিল্লা স্টেডিয়ামের মধ্যে আমাদের আজকের নির্বাচনী সমাবেশ করছেন। সেই নির্বাচনী সমাবেশের মধ্যে একটু পরে কিন্তু বক্তব্য রাখবেন এবং এই লাকসাম এবং মনোহরগঞ্জের যিনি প্রার্থী রয়েছেন জনাব সেলিম মাহমুদ, তিনি এই মুহূর্তে বক্তব্য রাখবেন এবং এই নির্বাচনের মধ্যে ইসলামী আন্দোলনকে পাশ করার জন্য এবং নির্বাচিত করার জন্য তাদের যে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং লাকসাম স্টেডিয়াম থেকে একটু পরে প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন। এই ছিল আমার কাছে থেকে সর্বশেষ চলে যাচ্ছে। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে।